অভিমানী সুধার অভিমান ভাঙাতে অনুতপ্ত তেজ ছুটে এলো সুধার কাছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুধা তার মায়ের কাছে নিজের পরিচয় গোপন করতে চেয়েও পারে না। সুধার মা সুধাকে বলে, তুই তোর মেয়েকে নিয়ে আচার্যি বাড়িতে যাবি। তখন সুধা বলে, কিন্তু মা, তুমি আমার পরিচয় কাউকে জানাবে না, সবাই জানবে আমি রুক্মিণী। এই বলে সুধা তার মায়ের সাথে আচার্যি বাড়িতে আসে। সুধাকে দেখে সবাই চমকে যায়। সুধা বলে, আমি সুধা নই, আমার নাম রুক্মিণী। অপরদিকে তেজ হন্যে হয়ে সুধাকে খুঁজতে থাকে। তেজ বলে, আমি জানি আমার সুধা আমার আশেপাশেই আছে। এরপর ভাগ্যের ফেরে তড়ির হাত ধরেই একটা প্রেস মিটে সুধার মুখোমুখি হয় তেজ। কিন্তু সুধা তেজকে বলে, আমি সুধা নই, আমি রুক্মিণী। তেজের উপর অভিমান করে নিজের পরিচয় গোপন করে রাখে সুধা। তবে তেজ বেশ বুঝতে পারে ওই তার সুধা। তেজ জানতে পারে সুধা আচার্যি বাড়িতে আছে। তেজ আবারও ছুটে যায় সুধার কাছে। তেজ সুধাকে জড়িয়ে ধরে বলে, সুধা, তুমি কেন আমার থেকে নিজেকে লুকোচ্ছ? আমি জানি তুমি অভিমান থেকে এসব বলছো। আমি জানি তুমি আমার সুধা। সুধা বলে, আমি তো আপনাকে বারবার বলছি আমি রুক্মিণী, তাও কেন আমাকে বিরক্ত করছেন? তেজ বলে, সুধা, এই তেজ বসু মল্লিক তার সুধাময়ীকে চিনতে কখনো ভুল করে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, তেজ কি পারবে অভিমানী সুধার অভিমান ভাঙাতে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।